আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। সো আজকে একটা স্পেশাল ব্লগ হতে যাচ্ছে, জানি না কেমন হবে, হোপসো আপনাদের ভালো লাগতে পারে নাও লাগতে পারে। সো এখন আমি সরাসরি যাবো হচ্ছে মালিবাগে, সেখানে হৃদয় ভাইয়ের ওখানে যাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাকচুয়ালি হৃদয় ভাইয়ের ওখানে একটা ছোটোখাটো মিট আপ আছে, ওখানে ভাইয়া দাওয়াত দিয়েছে। ওখানে আপনার পান্তা ইলিশের আয়োজন আছে, মিষ্টির আয়োজন আছে, আরও অনেক আয়োজন আছে, সেটা হয়তো বা গেলে আপনাদেরকে দেখাতে পারবো। ওখানে আমাদের ইউটিউবের কমিউনিটির সবাই থাকবে। ভাই সবাই দেখে এখানে একই সাথে আমি উপরে যে পরে নিবো, ভাই আমাদের জন্য গিফট করছে মোটামুটি সবাইকেই। তো 3 তলা যেটা পড়বো, এখানে সবাই আছে। ভাই তো কোরিয়া থেকে আসছেন না? হ্যাঁ, সাউথ কোরিয়া থেকে ভাই আসছে কালকে। আজকে মনে শোরুমে বাইক নিতে আসছেন না দেখা করতে আসছেন? দেখা করতে আসছে, হৃদয় ভাইয়ের সাথে দেখা করতে আসছে। লাইক করে কালকে সাউথ কোরিয়া থেকে আসছে দেখি ভাইয়া, আজকে অলরেডি সকালে চলে আসছে হৃদয় ভাইয়ের কাছে, আমাদের বাংলাদেশ ইউটিউব কমিউনিটির কাছে, হৃদয় মোটরসের কাছে। ধন্যবাদ ভাই আসার জন্য, আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। দেখা করে ভালোই লাগলো, এবং পরবর্তী বাইক কিনে হৃদয় ভাইয়ের কাছে আসবো। আমরা তো আশা করছি বাইক বেচবো না আমি, না আজকে বাইক বিক্রি করবো না, পার্সোনাল লাইফ বলে কিছু নাই, বাইক বেচবো। তো এই হচ্ছে জেকে স্বপ্নিল না জেকে স্বপ্নিল, খুবই প্রমিসিং ইউটিউবার বাংলাদেশের। সবাই আমাদের সাপোর্ট করবেন, জেকে সাপোর্ট করবেন। ও আচ্ছা, এটা কি এখানকার নাকি? ও আচ্ছা আচ্ছা। নেক্সট ভাই আছেন, ভাই কি অবস্থা? তো আমাদের আয়োজন কই, খাবার টাবার কই? ও আছে, সব খাবার টাবার আছে। নেক্সট মামুন। হ্যালো একবার। মামুনের অলরেডি 1.5 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে না? 1.5 লাখ হয়ে গেছে, আমারও এখনো হয় নাই। তো মামুনের কিছু সাবস্ক্রাইবার আমাদের ধার দেন, যাতে 20-30 হাজার সবাই ভাইয়ের চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। দেন মুকুট ভাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে না? হ্যাঁ, মিষ্টি যে খাওয়া শুরু করেছে আমাদের ছেড়ে। না না ভাই, ক্ষুধা লাগছে। স্বপন খান, হাই গাইস, দিস ইজ মি। তো এই হচ্ছে আমাদের সাইফুল ভাই। 2-1 দিন আগে একটা খুব ফানি ভিডিও দিচ্ছে, আমি বাসা দেখে মজা পাইছি। আজকে কিছু ভালো করবেন নাকি ভাই? এরকম ভিডিও পাবেন আর কি, আশা করি। আর আজকে সবাইকে শুভ নববর্ষ, নতুন বছরটা যাতে সবার ভালো কাটুক, সেই জন্য সবাই দোয়া করবেন। আজকে হয়তো রাত্রে আপলোড হবে, না হলে তো আমরা সবাইকে এখন আমন্ত্রণ জানাইতাম। চেষ্টা করবেন। আপনার তো সমস্যা নাই, আপনি তো রাতেই দিয়ে দিন। হ্যাঁ, রাতে আমি 2 ঘন্টা পরে দিয়ে দিতে পারি, 2 ঘন্টা পরে দিয়ে দিতে পারি, আমি ঠিক নাই ভাই। স্ট্রং ভাই, এই কেমন ভাই আসছে? সবাই মাউন্ট ব্লগ সাবস্ক্রাইব। হ্যাঁ, মাউন্ট ব্লগস, নোমান সাবস্ক্রাইব। আচ্ছা, এখানে সবাইকে সাবস্ক্রাইব করতে পারেন। আর এই হচ্ছে আমাদের কামরুল ভাই, ক্রেজি ফুডার, সবাই ভাইকে চিনেন, আমাদের কামরুল ভাই। আর পিছনে ভাবি আছে, সালাম ভাবি। ট্রাভেল 24। আরো সবাই ভাইকে তো সবাই চিনেন, আমাদের বাংলাদেশের মোটামুটি বিশ্বের বাইরে সবাই চিনেন। তো ভাইও আসছে, আরো ইনশাল্লাহ আরো বড় বড় ইউটিউবার আমাদের আসবেন ইনশাল্লাহ। আর সবাই যারা আসবেন মোটামুটি সবাইকে আমি ইনশাল্লাহ দেখানোর ট্রাই করবো। ভাই কিছু বলেন যে নোমান সোহালকে একটু সাবস্ক্রাইব করে দিতে। 1 লাখ ওইটা 10,000 বাকি আছে, হয়ে যাবে ইনশাল্লাহ, এই সপ্তাহে হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে ইনশাল্লাহ। ভাবি মনে কিছু বলে বলেন। আমাদের সবার জন্য দোয়া করবেন যেন আমরা ভালো থাকি, এটাই। ভাইকে মঞ্চে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম। বাংলাদেশ ইউটিউবার্স কমিউনিটি 2019-এর পক্ষ থেকে আমি হৃদয় চৌধুরী জানাচ্ছি শুভ নববর্ষ। যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন, আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে এই কমিউনিটি আসলে কেন করা, আর যারা আমাদের কমিউনিটির বাইরে আছেন তাদেরকে আমি ইনভাইট করছি যে আমাদের কমিউনিটির মধ্যে আসার জন্য। সো একটা প্রোগ্রাম শেষ, মোটামুটি ভালোই ছিল, বাট পুরোটা পার্টিসিপেট করতে পারিনি, ওটা করলে একটু ভালো হতো। যাই হোক, এখন বাসায় যাব, বাসায় যা ফ্রেশ হয়ে বের হব। সো এখন যাব হচ্ছে লালমাটিয়া, দেন ওখান থেকে হচ্ছে মানিক মে এভিনিউ, আলপনাটা দেখব, দেন মেবি 300 ফিট চলে যাবো, বিকজ অফ ধানমন্ডি বা ওইসব এরিয়াতে খুবই জ্যাম। একটু আগে ওখান থেকে আসছি, প্রচণ্ড জ্যাম, গাড়ি নিয়ে তো ঢুকেই যাবে না।
বছরের ন্যায় এবারও আপনার আলপনা হয়েছে, বাট এবার আলপনাটা তেমন একটা ভালো হয়নি। মেবি রাত্রে বৃষ্টি সামথিংয়ের কারণে আলপনাটা খুবই বাজে অবস্থা এখন। আর এখানে অনেক মানুষ আছে, সবাই যার যার মতো ছবি তুলতেছে, ভিডিও করতেছে। তুমি আমার সাথে ঘোরার জন্য বেরো, তুমি ব্লগ করার জন্য বেরো। ধানমন্ডির ওদিক বা ঢাকা ইউনিভার্সিটির ওদিক প্রচণ্ড জ্যাম আর প্রচণ্ড মানুষ সমাগম, সো ওখানে এই জন্য যাওয়া হয়নি। 300 ফিটে আসছি, এখানেও প্রায় একই ধরনের জ্যাম জট, বাট ওখান থেকে একটু কম। তো ওখানে একটা মেলা হচ্ছে, প্রায় আশেপাশেও মেলার অবস্থা যদি আপনাদেরকে দেখাই, মোটামুটি দেখতে পাচ্ছেন। তো হিউজ পরিমাণে ভিড় আছে এখানে। এখানে আপনার নাগরদোলা, ট্রেন দুটাই আছে। সো আজকে মেবি শেষ। আর নেক্সট মঙ্গলবারে আমাদের এরিয়াতে, এটা হচ্ছে আদাবর মুন্সিরাবাদ গোডার থেকে, ওখানে একটি মেলা হবে। সো এটা খুবই নাম করে একটা মেলা। সো মেলা যদি কেউ উপভোগ করতে চান ওখানে আসতে পারেন। প্লাস ওখানে আমার একটা ক্যাফে শপ আছে, যদি আমার কোনো সাবস্ক্রাইবার আসেন অবশ্যই আমি খুশি হব। সো আমি ওখানে সকাল 10টা থেকে থাকবো, চাইলে আসতে পারেন। তো এখানে একটু মেলা মেলা লাগতেছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। সো টিল দেন টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ। ওয়েলকাম টু আওয়ার বাইক হাট বিডি। আজকে আমাদের বাইক হাটের ফার্স্ট ডে ছিল। তো আজকে মোটামুটি বেশ কিছু কালেকশন ছিল, প্রায় 20-25-এর মতো কালেকশন ছিল। যেহেতু আমাদের ফার্স্ট ডে ছিল সেই কারণে আমাদের কালেকশনটা একটু কম ছিল স্বাভাবিকভাবে। সো ইনশাল্লাহ নেক্সট ফ্রাইডে থেকে কালেকশনগুলো বাড়বে। আর একটা হচ্ছে যারা বাইক সেল করতে যাচ্ছেন, সেকেন্ড হ্যান্ড বাইক, তারা চলে আসতে পারেন। আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে ক্রেতা আছে, আমাদের জাস্ট বিক্রেতার একটু অভাব আছে। সো যারা মোটামুটি ভালো দাম পাচ্ছেন না, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন সেল করার জন্য, বা আপনাদের হয়তো বা একটা বাইক সেল করতে অনেক হ্যাসেল হয়, 15-20 দিন সময় লেগে যায়, বিভিন্ন মানুষকে দেখাতে হয়। আবার অনেক সময় একটা রিস্ক ফ্যাক্টর কাজ করে, যেটা হচ্ছে যে অনেকে ছিনতাইকারী সেজে এসে বাইকগুলো আপনার টেস্ট ড্রাইভের কথা বলে নিয়ে ভেঙে যায়, এরকম অনেক রেকর্ড আছে। সো এই ধরনের হ্যাসেল আপনাদের ইনশাআল্লাহ আমাদের এই বাইক হাট বিডিতে হবে না। আপনারা জাস্ট আপনাদের বাইকটা এখানে রেখে যাবেন, আপনারা আমাদের একটা বাজার দর বলে যাবেন যে এই রেটটা আপনাদের সেল করতে হবে। ইনশাআল্লাহ আমরা হয়তো বা আমাদের যে সেলস পার্সন আছে ওই দিনের মধ্যে ইনশাআল্লাহ সেল হয়ে যাবে, আশা করা যায়। আর একটা হচ্ছে যে আপনারা চাইলে এখানে থাকতেও পারেন, বাট সেলসের মূল দায়িত্বটা আমাদের যে সেলস বয় আছে তারাই করবে। আরেকটা হচ্ছে যে এখানে আমরা মূলত নাম ট্রান্সফার 100% নিশ্চয়তা দিচ্ছি। আর যারা বিশেষ করে নিজের মালিক নাই গাড়ির বা বর্ডার ক্রস বাইক, এসব গাড়ি দয়া করে এখানে আনবেন না। কারণ এইসব গাড়ি আনার পর যদি ধরেন লাইক বর্ডার ক্রস বা কোনো চোরাই গাড়ি যদি এখানে আনা হয়, আর সেটা যদি ধরা পড়ে আপনাদের কিন্তু একটা ভালো অঙ্কের জরিমানা, প্লাস আপনার জেলও হয়ে যেতে পারে। সো আমি রিকোয়েস্ট করবো যাদের এরকম বাইক চোরাই বাইক আছে আপনারা এখানে আনবেন না। বাট যাদের লিগেল বাইক আছে, নিজের নামে গাড়ি, তারা ঢাকা সিটির মধ্যে ঢাকা মেট্রো গাড়ি সরাসরি আমাদের বাইক হাটে চলে আসবেন সকাল 9টার থেকে 5টা পর্যন্ত আমাদের বাইকটা রানিং। তো আমি রিকোয়েস্ট করবো যে সকাল 9টার দিকে আসতে, 9টার দিকে আসতে মোটামুটি 3:30 থাকলে আপনার বাইকটা ইনশাল্লাহ সেল হয়ে যাবে। সো আপনারা আসবেন, আশা করি আপনাদের একটা বেস্ট সার্ভিস দিব আমরা।